আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। গত রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ আমি ফ্রাইড রাইস রান্না করব। এটাই হবে সকালের নাস্তা। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। প্রথমে 2টা ডিমকে ফেটে নিতে হবে। ফেটে নিয়ে 2টাকে সুন্দর করে ভেজে নিব। তো আমি এখন ইন্ডাকশন অন করে ফেলছি। এখন তেল দিয়ে ডিম দুটোকে ভেজে নেব। সুন্দর করে ফাটিয়ে লম্বালম্বি করে ভেজে নিতে হবে। আমার একটা ডিম ভাজা শেষ, আর একটা ডিম ভাজবো। ডিমটাকে তুলে নিচ্ছি। আবার ফ্রাই প্যানে তেল দিয়ে আবার আরেকটা ডিম ভাজবো। ডিমটিকে সুন্দর করে আস্তে আস্তে ভাজ করে নিব। হয়ে গেলে তারপরে একটা প্লেটে আলাদা করে তুলে রাখবো। এবার আমি যেটাতে ফ্রাইড রাইস রান্না করব সেই ইয়েতে তেল দিয়ে দিলাম। তারপরে দিতে হবে রসুন কুচি। তো আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটেছি। তারপরে দিয়ে দিব মরিচের ফালি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এটাও হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি। আমি গত বছর আমার ডিপে সংরক্ষণ করেছিলাম, সেটাই আমি বের করেছি সকালে। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাও ফ্রোজেন। গত বছর আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম, তো এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো সস। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি রান্না করার চেষ্টা করেছি। এরপর দিয়ে দেব আমি একটু মশলা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হয়ে গেছে।
এরপরে আমি গত রাতে বেঁচে যাওয়া বাসি ভাত সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে যেন মিক্সিংটা ভালো হয়। আস্তে আস্তে করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার মিক্সিং করা প্রায় শেষের দিকে। এখন ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে বাস নামিয়ে নিলেই হবে। এই তো আমার রেডি ফ্রাইড রাইস। এই যে আমার ফ্রাইড রাইসের লুক। ঘরে থাকা উপকরণ দিয়েই সিম্পলভাবে তৈরি করেছি ফ্রাইড রাইস। খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সবাই বলছে অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।